সকাল 6:15 বেজে গেছে। বাবুর আজকে সকালে টিউশনি আছে, আর তার জন্য এই যে বিস্কুট, একটুখানি ছাতুর শরবত আর কটা ভিজানো বাদাম দিয়ে দিচ্ছি ছাড়িয়ে। এবার ও খেয়ে রেডি হয়ে টিউশনি যাবে। ব্যাগ গোছ করা হয়ে গেছে। আর সকাল 6:30 থেকে টিউশনি থাকলে একটু সকাল করে উঠতে হয়, যেদিন টিউশনিটা থাকে না সেদিন একটু দেরি করে। তা যাই হোক, এবার ওকে রেডি করে পাঠিয়ে দিই। আমার কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর এই দুদিন তো বাবুর বাবা স্কুলে ছুটি বলতে স্টুডেন্টদের ছুটি, টিচারদের যেতে হচ্ছে, প্রেজেন্ট দিয়ে চলে আসতে হচ্ছে। খুব প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বলে দুদিন স্কুলে ছুটি দিয়েছে সরকার থেকে। এবার এই দুদিনের মধ্যে তোমার এর বাবার আজকে যেতে হবে না, কালকে গেলেই হবে, প্রেজেন্ট দিয়ে চলে আসা। স্টুডেন্টরা যাওয়ার নেই, কিন্তু স্টুডেন্টরা না গেলে টিচারদের যেতে হবে। যাই হোক, যেতে আসতে হলেও তো সেই গরমটাতে যেতে হবে, রান্না তো আমাকে চাপাতেই হবে। তো ওর বাবা বললো আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে ভাত খাবো, আমাকে একটু রুটি বা পরোটা কিছু একটা করে দেবে, সেটা করলেই হবে। আমরা তাহলে একটুখানি হালকা করে তেল ছাড়া পরোটাগুলো যেগুলো হয় নরম হয় সেটাই করি, বাবু এসে খেয়ে নেবে। টিউশনি থেকে এসে ওরও জলখাবার হয়ে যাবে। এদিকে বাবুর খাওয়া হয়ে গেছে, ওর বাবা দিতে যাচ্ছে, একবার বাজার টাজার করে ফিরবে। আমি এসেছিলাম একটুখানি বাগানটা, যেহেতু আজকে সকালবেলাতেই রান্না বসানোর চাপটা নেই, যেহেতু বললাম না বাবুর বাবার ছুটি আছে। আর যার জন্যে পরোটা করবো, আটা মাখাই আছে, একটু পর যাবো, তাই একটু বাগানেই ফুলগুলো দর্শন করতে এলাম। যেদিন পুজো আজা থাকবে না, বৃহস্পতিবারে পুজো, জয় মঙ্গলবারে পুজো, সেই দিন গাছে আমার একটাও ফুল দেবে না। যাই হোক, ফুলগুলোকে দেখলাম, দু চারটে ফুল তুলে এনে পুজো করে ঠাকুরকে ধূপ দেখিয়ে এবার একটু চিয়া সিডে জল খাচ্ছি। এইটা খেয়ে নিই, এটাই খেলে মনে হবে সারাদিনে কিছু তো একটু হেলদি খেয়েছি। বাকি তো চলেই, ঘরোয়া খাবার দাবার অত আর নিয়মটাম হয় না। এরপর রান্নাঘরে আবার ঢুকে পড়েছি, নিজে একটুখানি রেস্ট নিলাম। যেদিন আবার একটুখানি জানো তো, মানে সকালবেলাতে রান্নার চাপটা থাকে না, টিফিন করার চাপটা থাকে না, সেদিন একটু বসে চিয়া সিডের জল, ছাতুর শরবত একটু বসি, একটু এডিট করি, তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, এই সবগুলো করি। আর যেদিন দেখি মানে সকালবেলায় রান্নার চাপ থাকে, সেদিন রান্নাঘরে দাঁড়িয়ে একটু খেয়ে নিই কোনো রকম, আর বসার টাইম থাকে না। এই 15-20 মিনিট বসার টাইম পেয়েছিলাম, বসার পরই চলে এসেছি। ওর বাবা যখন যাবে মানে মোটামুটি ওই 9:30 10টা, হ্যাঁ 10টার সময় যাবে বললো। বাবু ফিরতে নিতে প্রায় 9টা বেজে যাবে। ওর প্রায় 2 ঘন্টার কাছাকাছি টিউশনিটা হয়। ফিরতে নিতে ওর বাবা বাজার নিয়ে একবার ফিরবে, ওর বাবাকেও চাটা সব একবারই দিয়ে দিয়েছিলাম। আমি এখানে একদম অল্প একটুখানি তেল দিয়ে মানে বেলে নিয়েছি, আর যখন সেঁকবো তখন তেল দেবো না। এই যখন থেকে আমি রুটি মেকারে যখন থেকে আমি পরোটাগুলো করছি, পরোটা বলতে পারো না, এটাকে রুটিই বলতে পারো, কিন্তু দেখতে তো পরোটার মতো হয়। বাবু বলছে মা খুব নরম হচ্ছে, ওর আবার খুব ভালো লেগেছে, বলছে মা একদম নান টাইপের খেতে হয়েছে। আমি তাই বুঝি, বলছে হ্যাঁ, আমি তো অতটা পছন্দ করি না, তার জন্যে খাই না। আর আজকে বাবুকে একটুখানি ডিম ভুর্জি করে দিচ্ছি। ও ডিম পোচ কিংবা ডিম ভুর্জিটা খুব ভালোবাসে, তাই আজকে 2টো ডিমের ওকে ওর বাবা বললো আমি কুমড়োর তরকারি দিয়ে খাবো, আর বাবু বললো যে মা আমি ডিম ভুর্জি। বাবু কুমড়োর তরকারি দিয়ে রুটি বা পরোটাটা খেতে পারে না, হয়তো দিলে খেয়ে নেবে, রুটিটা খেয়ে নেবে, কিন্তু পরোটার ক্ষেত্রে বলবে মা একটু আলু ভাজা কি ডিম ভাজা হলে ভালো হতো। দিলে খেয়ে নেয়, মানে যে না খাবো না ফেলে রেখে দেবো সেটা করে না কোনো দিনই বাবু, কোনো খাবারের ক্ষেত্রেই। তবে ওই যে মুখটা একটু কেমন করে, আর মা হয়ে সেটা থাকতে পারি না, তাই মাঝে মাঝে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি দিলেও, আবার কোনো দিন ডিম ভুর্জি, পনিরের তরকারি, কখনো একটু আলু ভাজা বা আলু চচ্চড়ি করে দিই, সেটা দিয়ে রুটি পরোটা খেতে বেশি পছন্দ করে। আর আজকে এটা যখন ভাজছি তখন বাবু টিউশন থেকে চলে এসছে। এই দেখো, ওর এই যখন থেকে আমি ওই স্মার্ট পয়েন্ট থেকে আমি প্যারি প্যারি মশলাটা নিয়ে এসেছি, ও যে কত কিছু ক্ষেত্রে বলছি একটু করে প্যারি প্যারি মশলা দিলে কেমন হয়। আমি তো বকে বকে সব কিছু খাবার দেওয়া বন্ধ করছি, খাবারে দেওয়া। তো ডিম ভুর্জি করার সময় ঢুকে পড়েছে, টিউশনি থেকে তখন চলে এসছে, আর সঙ্গে সঙ্গে আমার বলছে মা একটু প্যারি প্যারি মশলা দিই, একটু দিই, আমরা তাহলে তুই দিয়ে দে। সেই একটুখানি দিচ্ছি, ওকে দেখানোর মতো পজিশন নেই, গরমেতে ড্রেস খুলে প্যান্টটা হাফ প্যান্ট পরে বসে আছে, আমাকে ক্যামেরায় দেখাবে না এটা বলে দিয়েছে। তাই ও একটু প্যারি প্যারি মশলা ডিম ভুর্জির মধ্যে দিয়ে দিল, আমি একটু লবণ গোলমরিচগুলো দিয়ে কটা শসা দিয়ে ওকে এবার দিয়ে আসি, ও খেয়ে নেবে। তারপর ওর বাবা আসছে, যে ওর বাবা একটুখানি গাছের কাছে আছে, এবার ওর বাবাকে কুমড়ো তরকারিও করা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে ওরা চলে যাবে, ওর বাবা চলে যাবে, বাবু পড়তে বসবে, তারপর রান্না বান্না কাজকর্ম সারবো। এটা বাবুকে নামিয়ে দিয়ে এলাম, ডিম ভুর্জি পরোটা 4টে আর তার সঙ্গে শসা। এখন বিকাল তোমার ওই কটা বাজবো গো, 3:30 4টে বাজবে। ওর বাবা একটু বাজার দিকে গিয়েছিলো, বাজারে বলছে একটু কাজ ছিল, সেটা গিয়েছিলো, এসেছে 4:30 বাজবে, 4:30 5টা বাজছে, খেয়াল পড়ছে না কটা বাজছে।
তাই এসে ওর বাবা বলে, দেখো আমগুলো হলুদ হয়ে গেছে, পলিথিন বেঁধে দিয়েছিল যাতে পোকা না হয়। তা একটা আম দেখছি পলিথিনের মধ্যে রয়ে গেছে, আমাদের ঘরের গাছের প্রথম আম, জানো তো, এর অভিজ্ঞতাটাই বিশাল। আর এতটা মিষ্টি ছিল, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, দেখতে যতটা সুন্দর হয়েছে। প্রথমবার, গাছটা বেশি উর্বর নয়, তোমাদের প্রথম থেকেই দেখাতাম এই গাছটাতে আম ধরেছে, এই গাছটাতে আম ধরেছে। ওই গাছটা তো প্রচুর ধরেছিল ছোটো ছোটো, কিন্তু সব ঝরে পড়ে গেছে। এই গাছটাতে এই কটা আছে, তার মধ্যে এই 5টা না 6টা আছে, দুটো দেখো কত সুন্দর হলুদ হয়েছে। গাছ পাকা আম নিজের গাছের প্রথমবার, এটার জন্য ওর বাবা বলে তুমি নিজে হাতে পারো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকে সুস্থ থাকো, বাই টাটা।